বাংলাদেশের অর্থনীতি ধসে গেছে, এটা নতুন করে বলার কিছু নেই। এটা একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, উত্তরাধিকার সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি। একই সাথে পৃথিবীর অন্যতম কর জিডিপি অনুপাত তলানির দিক থেকে আমাদেরকে দিয়ে যাওয়া হয়েছে একেবারে তলানির একটা কর জিডিপির অর্থনীতি, যেটা 7%-এরও কম। এই রকম একটা পরিস্থিতিতে তার সাথে যুক্ত হয়েছে পশ্চিম এশিয়া এবং ইরানকে কেন্দ্র করে যে সংঘাত পরিস্থিতি, তাহলে এটা একটা মরার উপরে খাড়ার ঘা হিসাবে যুক্ত হয়েছে। এগুলোর থেকে সমাধানের রাস্তা বের করতে হবে। বাংলাদেশে একটা এসআরও সংস্কৃতি ছিল, তাই না? এখন আমরা এসআরও সংস্কৃতির থেকে চলে এসেছি। আমাদের হিসেব হচ্ছে যে 3টি কারণ যদি ঘটে তাহলে রেভিনিউ ইনকাম অনেক বেড়ে যায়। একটা হচ্ছে রিবেট অপচয় এর সংস্কৃতি, যেটা চালু ছিল, এবং এর মাধ্যমে সুবিধা দেওয়ার সংস্কৃতি, এটা একটা। এবং এর সাথে সংশ্লিষ্ট হচ্ছে যে আপনার পারফরমেন্স বেসড ইনসেন্টিভ না দেওয়া, অর্থাৎ হচ্ছে যে আপনি কাজ করবেন, তার বিপরীতে আপনি বিভিন্ন সুবিধা পাবেন। আর এখানে ছিল হচ্ছে গ্রিনফিল্ড ইনসেন্টিভ, আমরা পারফরমেন্স বেসড ইনসেন্টিভের দিকে যাব। তাহলে অপচয়, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন সুবিধাদি, এইগুলোর থেকে আমরা বেরিয়ে আসব এক। দ্বিতীয় হচ্ছে যে আপনার যে সুবিধাগুলো দেয়া হবে সেই সুবিধাগুলো দেয়া হবে হচ্ছে পারফরমেন্স বেসড, এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে আপনার কর ফাঁকি এবং কর জালিয়াতির পরিমাণ অনেক। যেমন আপনাকে উদাহরণ দেই, খুব সোজা উদাহরণ, 7 মসজিদ রোডে কতগুলো রেস্টুরেন্ট আছে, কি পরিমাণ তারা ভ্যাট দেয়? বনানী 11 নম্বরে কত আছে? আপনাদের যেটা সহযোগিতা লাগবে সেটা হচ্ছে যে আমার ভ্যাটের অফিসাররা যখন যাবে তাদেরকে যেন কোনোভাবে, যেটা আপনারা মধ্যবর্তী সময়ে দেখেছেন যে একটা মিথ্যা অপতথ্য এবং ভুল তথ্যের মাধ্যমে একটা দঙ্গলবাজির করার চেষ্টা করা হতো। তা আমাদের এইখানে তো অবশ্যই আপনি 7 মসজিদ রোডে যে পরিমাণ রেস্টুরেন্ট আছে সেই পরিমাণ কি দেয়? তাহলে আপনার ওই হিসাবটা মিলবে। আপনার হিসাবটা 3টা কায়দায় যদি চিন্তা করেন, আমরা বলেছি ইশতেহারে 10-এ নেব এই 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 টার্মে, আর জনগণ যদি আগামী টার্মের জন্য দেয় তাহলে আমরা 15-তে দেব, তাই তো? এখন আমরা দেখব, কিন্তু 3টি যে বিষয়ের কথা বললাম, অর্থাৎ হচ্ছে এক হচ্ছে যে কর অবকাশ বা এই ধরনের সুবিধাটা আমরা পরিবর্তন করে আমরা হচ্ছে পারফরমেন্স বেস করব, এক। 2 হচ্ছে কর ফাঁকি রোধ করব, 3 হচ্ছে কর জালিয়াতি রোধ করব। এবং সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই কিন্তু অনেক অগ্রগতি ঘটেছে, যে আমরা ইতিমধ্যেই আপনার পুরো ইনকাম ট্যাক্সের সাবমিশনকে ডিজিটাল পর্যায়ে নিয়ে গেছি। তারপরে দ্বিতীয় হচ্ছে যে আসাই কোডা কাজ করছে। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখেন একটা ডিজিটাইজ প্রসেসে যাচ্ছি। আজকের ফোকাস হচ্ছে যে আমরা 2টো জিনিস অর্জন করব। একটা হচ্ছে যে করের যে লক্ষ্যমাত্রা আমরা, যেটা আমাদের সরকার নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব, এক। এবং সেটা যে কোনো প্রান্তিকের থেকে বেশি হবে, এবং আমাদের সারা বছরের লক্ষ্যমাত্রা যে কোনো সময়ের থেকে বেশি হবে, যার ফলে অনেকের মধ্যে যে শঙ্কা, উদ্বেগ এবং উৎকণ্ঠা আছে যে সরকার মনে হয় আগের কায়দায় দেশীয় উৎস থেকে ঋণ নেবে অথবা বৈদেশিক ঋণের পাহাড় গড়বে, সেইটার থেকে আমাদের শঙ্কামুক্ত করা।